বুখারীতে বর্ণিত একটি জাল রাওয়ায়াতে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন মাহমুদ আমাদের বলেছেন, তিনি বলেন আব্দুর রাজ্জাক আমাদের বলেছেন, তিনি বলেন মামার আমাদের জানিয়েছেন ইবনে তাউসের বরাত দিয়ে, তিনি তার পিতা তাউস ইবনে কায়সানের বরাত দিয়ে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হলো, তিনি তার নিকট আসলেন, মুসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করলেন, নাউযুবিল্লাহ, যার ফলে তার চোখ বেরিয়ে গেল। তখন মালাকুল মাউত তার প্রতিপালকের নিকট ফিরে গিয়ে বললেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাকে বলো তিনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখবেন, তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে 1 বছর করে আয়ু দান করা হবে। মুসা আলাইহিস সালাম এ শুনে বললেন, হে আমার রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। বুখারী হাদিস নং 1339। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। বুখারীর আরেকটি হাদিসে বলা হচ্ছে, ইমাম বুখারী বলেন ইয়াহিয়া ইবনে মুসা আমাদের বলেছেন, তিনি বলেন আব্দুর রাজ্জাক আমাদেরকে বলেছেন, তিনি বলেন মামার আমাদেরকে জানিয়েছেন ইবনে তাউসের বরাত দিয়ে, তিনি তার পিতা তাউস ইবনে কায়সানের বরাত দিয়ে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মালাকুলকে মুসা আলাইহিস সালামের নিকট তার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন, তিনি তার চোখে চপেটাঘাত করলেন। তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে, তার হাত যতগুলো পশম থাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে জীবন দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। হাদিস বর্ণনাকারী রাবি বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দাস হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। লক্ষ্য করুন, এই দুটি হাদিসেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেননি যে তিনি এই পুরো ঘটনাটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। দুটি হাদিসেই বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হলো। আরেকটি হাদিসে একইভাবে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মালাকুলকে মুসা আলাইহিস সালামের নিকট তার জন্য পাঠানো হয়েছিল। অর্থাৎ এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। হাদিস শাস্ত্রে এই ধরনের বর্ণনাকে মাওকুফ বলা হয়, যা প্রমাণ করে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিথ্যা গল্পটি ইসরায়েলীয় উৎস থেকেই জেনেছিলেন। মাওকুফ হাদিস হলো এমন হাদিস যা সাহাবা পর্যন্ত পৌঁছেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি। আবার লক্ষ্য করুন, হাদিসের শেষে বলা হচ্ছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। আরেকটি হাদিসে বলা হচ্ছে ক্বালা আবু হুরায়রা ফাক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। সুতরাং হাদিসের এই অংশটুকু সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অর্থাৎ কবর সম্পর্কে বর্ণিত বর্ণনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। হাদিস শাস্ত্রে এই ধরনের বর্ণনাকে মারফু বলা হয়। মারফু হাদিস হলো সেই হাদিস যার বর্ণনার সূত্র বা সনদ
সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। কিন্তু হাদিসের পূর্বের কথাগুলো নিশ্চিতভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিথ্যা গল্পটি ইসরায়েলীয় উৎস থেকেই জেনেছিলেন। এবার লক্ষ্য করুন যে ইমাম বুখারী 3407 নং হাদিসের শেষে আরেকটি নতুন সনদ যুক্ত করে দেন, যেখানে বলা হয়েছে যে রাবি আব্দুর রাজ্জাক বলেন, মামার আমাদেরকে হাম্মামের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আবু হুরায়রা আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একইভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী এখানে দেখানোর চেষ্টা করেছেন যে যদিও তাবি তাউস ইবনে কায়সানের বর্ণনাতে এমনটা বলা হয়নি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গল্পটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, কিন্তু তাবি হাম্মাম ইবনে মুনাব্বির বর্ণনাতে বলা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গল্পটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। অর্থাৎ ইমাম বুখারী প্রমাণ করার চেষ্টা করলেন যে এই গল্পটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং তার থেকে শুনেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুতরাং হাদিসটি মাওকুফ নয় বরং মারফু, অর্থাৎ হাদিসটির সনদ সাহাবী পর্যন্ত নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই পৌঁছেছে। কিন্তু আমরা এই ভিডিওতে প্রমাণ করব যে তাবি তাউস ইবনে কায়সানের বর্ণনায় সঠিক, যেখানে বলা হয়েছে যে এই গল্পটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বর্ণনা। এই মিথ্যা গল্পটি বুখারীর ন্যায় মুসলিমেও দুটি ভিন্ন সনদে বর্ণিত হয়েছে, একটি তাউস ইবনে কায়সানের সূত্রে এবং অন্যটি হাম্মাম ইবনে মুনাব্বির সূত্রে। ইমাম মুসলিম বলেন, মুহাম্মদ ইবনে রাফি ও আব্দু ইবনে হুমায়দ আমাকে বলেছেন। আব্দু ইবনে হুমায়দ বলেছেন, আখবারানা আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাক আমাদের খবর দিয়েছেন। আর মুহাম্মদ ইবনে রাফি বলেন, হাদ্দাসানা আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাক আমাদের বর্ণনা করেছেন যে মামার আমাদের খবর দিয়েছেন ইবনে তাউসের বরাত দিয়ে, তিনি তার পিতা তাউস ইবনে কায়সানের বরাত দিয়ে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মাউতকে মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হয়েছিল। যখন ফেরেশতা তার নিকট আসলেন তখন মূসা আলাইহিস সালাম তাকে একটা চড় মারলেন, তাতে তার একটা চোখ নষ্ট হয়ে গেল। তারপর তিনি আল্লাহর নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতার দৃষ্টি পুনর্বহাল করে দিয়ে বললেন, পুনরায় তার কাছে যাও এবং তাকে বলো সে যেন তার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখে, এতে যতগুলো লোম তার হাতের নিচে পড়বে প্রতিটি লোমের পরিবর্তে সে 1 বছর হায়াত পাবে। মূসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মরণ। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই? তিনি বললেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির এক ঢিলের কাছাকাছি করুন, অর্থাৎ এক ঢিলের দূরত্বের কাছাকাছি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে পথের পাশে লাল বালির স্তূপের নিকট মূসা আলাইহিস সালামের কবর তোমাদের দেখিয়ে দিতাম। মুসলিম হাদিস নং 6042। ভিন্ন আরেকটি হাদিস ইমাম মুসলিম বলেন, মুহাম্মদ ইবনে রাফি আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আব্দুর রাজ্জাক আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, মামার আমাদের কাছে বর্ণনা করেছেন হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে। তিনি বলেছেন, আবু হুরায়রা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা মালাকুল মাউত মূসা আলাইহিস সালামের নিকট এসে বলল, মূসা, তোমার প্রতিপালকের নিকট চলো। বর্ণনাকারী বলেন, তখন তার চোখের উপর মূসা আলাইহিস সালাম তাকে একটা চপেটাঘাত করলেন, এতে তার চোখ নষ্ট হয়ে গেল। তারপর ফেরেশতা আল্লাহর নিকট ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না এবং সে আমার চোখ নষ্ট করে দিয়েছে। আল্লাহ তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন, আমার বান্দার নিকট আবার যাও এবং বলো, তুমি কি আরও দীর্ঘায়ু চাও? যদি তা চাও তবে তোমার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখো, এতে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তুমি জীবিত থাকবে। মূসা আলাইহিস সালাম বললেন, তারপর কি? আল্লাহ বললেন, তারপর মৃত্যুবরণ করবে। মূসা আলাইহিস সালাম বললেন, তবে এখনই ভালো। তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির একটি পাথরের ঢিলের দূরত্বে নিয়ে মৃত্যু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যদি আমি সেখানে থাকতাম পাথরের কিনারে লাল বালুকা স্তূপের পাশে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। মুসলিম হাদিস নং 6043। লক্ষ্য করুন, বুখারীর মতো মুসলিমেও তাউস ইবনে কায়সানের বর্ণনাটি মাওকুফ এবং হাম্মাম ইবনে মুনাব্বির বর্ণনাটি মারফু। সালাফি আলেম আব্দুর রহমান আল মুআল্লিমি আল ইয়ামানি বলেন,
মুসলিমের একটি বর্ণনায় বলা হয়েছে, অতঃপর মুসা মালাকুল মাউতের চোখে আঘাত করে তার চোখ উপড়ে ফেললেন। আমি বলি, এখানে যেমন উল্লেখ করা হয়েছে গল্পটি আবু হুরায়রার কথা থেকে এসেছে, আর যা আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এসেছে তা হলো, আমি যদি সেখানে থাকতাম তাহলে পথের পাশে লাল বালির স্তূপের নিকট মুসা আলাইহিস সালামের কবর তোমাদের দেখিয়ে দিতাম। সালাফি আলেম আব্দুর রহমান আল মুআল্লিমি আল ইয়ামানির কথা হতে এটা স্পষ্ট যে হাদিসের প্রথম অংশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কিন্তু শেষের অংশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাদ্দিস ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবি, যিনি মরক্কোর আল কারাউইয়িন বিশ্ববিদ্যালয়, রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়, দুবাইয়ের ইসলামিক ও আরবি স্টাডিজ কলেজ এবং জেদ্দার আল মাক্কা আল মাফতুহা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন, তিনি বলেন, এই হাদিসের দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি মুসা আলাইহিস সালাম এবং মৃত্যুর ফেরেশতার কাহিনী, যা এই আলোচনার কেন্দ্রবিন্দু। দ্বিতীয় অংশটি হলো, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। হাদিসের মাতান সমালোচনার নীতি অনুসারে হাদিসের প্রথম অংশটি সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, এবং যারা এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে মনে করেছিলেন তারা ভুল করেছেন। সম্ভবত এই ভুলের উৎস হলো হাদিসের শেষাংশ, যেখানে বলা হয়েছে যে আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। হাদিস বর্ণনাকারী রাবীদের কেউ কেউ মনে করেছেন যে হাদিসের দ্বিতীয় অংশের ন্যায় প্রথম অংশটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবি আরও বলেন, হাদিসের দ্বিতীয় অংশটি ইসরা এবং মেরাজের রাতের ভ্রমণের হাদিস থেকে নেওয়া হয়েছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে মুসা এবং মৃত্যুর ফেরেশতার গল্পের সাথে সংযুক্ত করে একসাথে বর্ণনা করেছিলেন, যার ফলে হাদিস বর্ণনাকারী রাবীদের কেউ কেউ বিভ্রান্তির শিকার হয়েছেন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ধরে হাদিসটি বর্ণনা করেছেন তাদের বর্ণনায় ত্রুটি রয়েছে। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রামাণিকভাবে আরোপিত নয়, এবং সম্ভবত তিনি এটি আহলে কিতাবদের কারো কাছ থেকে শুনেছেন, এবং আল্লাহই ভালো জানেন। চলুন এবার এই থিওরি বা তত্ত্বটি প্রমাণ করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক পূর্ব হতেই ইহুদি সমাজে মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল, যার প্রমাণ মেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 400 বছর পূর্বে 200 খ্রিস্টাব্দের প্রথমার্ধে রচিত সিফরে টু ডিউটোরনমি গ্রন্থে, যেখানে বলা হয়েছে, যখন মসি বা মুসার মৃত্যু সময় হলো তখন পবিত্রতম সত্তা, যিনি বরকতময়, তিনি মৃত্যুর ফেরেশতাকে বললেন, যাও এবং আমার কাছে মুসার রূহ আত্মা নিয়ে এসো। ফেরেশতা গিয়ে তার সামনে দাঁড়ালেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যেখানে আমি বসে আছি সেখানে তোমার দাঁড়ানোর কোনো অধিকার নেই, আর তুমি বলছো আমাকে তোমার রূহ দাও। তিনি ফেরেশতাকে ধমক দিলেন এবং ফেরেশতা লজ্জিত ও তিরস্কৃত হয়ে চলে গেলেন। মৃত্যুর ফেরেশতা গিয়ে সর্বশক্তিমানের কাছে মুসার কথা পুনর্ব্যক্ত করলেন। তিনি আবার মৃত্যুর ফেরেশতাকে বললেন, যাও এবং আমার কাছে মুসার রূহ নিয়ে এসো। ফেরেশতা মুসা আলাইহিস সালামের জায়গায় গিয়ে তাকে খুঁজলেন, কিন্তু পেলেন না। ফেরেশতা লোহিত সাগরের কাছে গিয়ে বললেন, তুমি কি মুসাকে দেখেছ? সাগর উত্তর দিল, যেদিন বনী ইসরাইল আমার মধ্য দিয়ে পার হয়েছিল সেদিন থেকে আমি তাকে আর কখনো দেখিনি। ফেরেশতা পাহাড় ও উপত্যকার কাছে গিয়ে বললেন, তোমরা কি মুসাকে দেখেছ? তারা উত্তর দিল, ঈশ্বর তার পথ জানেন, তিনি তাকে পরকালের জীবনের জন্য গোপন করে রেখেছেন এবং অন্য কেউ তার খবর জানে না, এবং তিনি নিজে তাকে উপত্যকায় সমাহিত করেছিলেন। সিফরে ডেভারিম 305। সিফরে টু ডিউটোরনমি গ্রন্থ এবং বুখারী মুসলিমে বর্ণিত হাদিসটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা কাকতালীয় হতে পারে না। লক্ষ্য করুন, সিফরে ডেভারিমে বলা হচ্ছে মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের আত্মা আনতে পাঠানো হলো। বুখারী মুসলিমে বলা হচ্ছে মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হলো। সিফরে ডেভারিমে বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম ফেরেশতাকে ধমক দিলেন এবং বললেন, এখানে তার দাঁড়ানোর কোনো অধিকার নেই। ফেরেশতা তিরস্কৃত হয়ে ফিরে গেলেন। বুখারী ও মুসলিমে বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করলেন, তার চোখ উপড়ে ফেললেন, অতঃপর ফেরেশতা ফিরে গেলেন। সিফরে ডেভারিমে বলা হচ্ছে ফেরেশতা প্রভুর কাছে গিয়ে নালিশ করলেন এবং মুসার কথা পুনরাবৃত্তি করলেন। বুখারী মুসলিমে বলা হচ্ছে ফেরেশতা রবের কাছে ফিরে গিয়ে বললেন, আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। সিফরে ডেভারিমে বলা হচ্ছে আল্লাহ আবার তাকে পাঠালেন। বুখারী মুসলিমে বলা হচ্ছে আল্লাহ ফেরেশতার চোখ ভালো করে দিয়ে তাকে আবার পাঠালেন।
এই কাঠামো প্রমাণ করে যে গল্পের মূল প্লটটি ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই মধ্যপ্রাচ্যের ইহুদি ঐতিহ্যে বিদ্যমান ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত এই ঘটনাটি কাব আল আহবার থেকেই শুনেছিলেন এবং ইসরায়েলি বর্ণনা বা গল্প হিসেবেই এটি বর্ণনা করেছিলেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীদের কেউ কেউ মনে করেছেন যে হাদিসের দ্বিতীয় অংশের ন্যায় প্রথম অংশটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফলে ইহুদি মিদ্রাসের এই গল্পটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মোড়কে মারফু হিসেবে হাদিসের কিতাবে ঢুকে পড়েছে। লক্ষ্য করুন, মিদ্রাসের টেক্সটে আছে ধমক দেওয়া বা তিরস্কার করা, আর হাদিসের বর্ণনায় এসেছে চর মারা বা চোখ কানা করে দেয়া। মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্রেডিশনে কোনো গল্প যখন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায় তখন এর নাটকীয়তা বাড়ে। তিরস্কার করার বিষয়টি কালক্রমে ইহুদি বা ইসরায়েলি বর্ণনাকারীদের মুখে শারীরিক আঘাত বা চরে রূপান্তরিত হওয়া অস্বাভাবিক নয়। এটি লোকসাহিত্য গবেষণার দৃষ্টিতে একটি সাধারণ প্রক্রিয়া। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মিথ্যা গল্পের বিকৃত রূপকে সত্য মনে করে তাবিদের কাছে বর্ণনা করেছেন, কিন্তু তাবিরা মনে করেছেন যে তিনি এই গল্পটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শুনেছেন। প্রাচীন মুহাদ্দিসদের অনেকেই সাহাবীদের বর্ণিত গায়ব বা অদৃশ্যের খবরকে সরাসরি মারফু হুকুম দিতেন, এই ধারণায় যে সাহাবীরা নিজেরা গায়েব জানেন না, তাই তারা নিশ্চয়ই নবীর কাছেই শুনেছেন। কিন্তু ইহুদি মিদ্রাস সিফরে ডেভারিম দেখাচ্ছে যে সাহাবীদের কাছে অদৃশ্যের এই খবরগুলো আসার বিকল্প উৎস যেমন ইহুদি কিতাব, মিদ্রাস বা কোনো রাবাই ছিল। তাই চোখ বন্ধ করে সব গায়েবী সংবাদকে মারফু বা নবীর বাণী বলে ধরে নেওয়ার যে নীতি, তা এই গল্পটির ক্ষেত্রে খাটছে না। এটি প্রমাণ করে যে এই হাদিসের প্রথমাংশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা নয়, বরং এটি একটি ইসরাইলিয়াত যা ভুলবশত হাদিস হিসেবে সংকলিত হয়েছে। চলুন এবার এই জাল হাদিসগুলোর মাতান বা টেক্সট নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য করুন, এই জাল হাদিসে বলা হচ্ছে মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হলো। তিনি তার নিকট আসলে মুসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করলেন, যার ফলে তার চোখ বেরিয়ে গেল। তখন মালাকুল মাউত তার প্রতিপালকের নিকট ফিরে গিয়ে বললেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। আরেকটি হাদিসে বলা হচ্ছে মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হয়েছিল। যখন ফেরেশতা তার নিকট আসলেন তখন মুসা আলাইহিস সালাম তাকে একটা চর মারলেন, তাতে তার একটা চোখ নষ্ট হয়ে গেল। তারপর তিনি আল্লাহর নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মালাকুল মাউত কি আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে মিথ্যা বললেন না? এই হাদিস অনুযায়ী মুসা আলাইহিস সালাম কখন বলেছেন যে আমি মরতে চাই না? মালাকুল মাউত আজরাইল তো চপেটাঘাত খেয়ে চলে আসলেন। যদি এমন হতো যে মালাকুল মাউত তার পরিচয় দিয়েছেন এবং জানতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চান কিনা, এবং মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের জবাবে যদি বলতেন যে তিনি এখন মৃত্যুবরণ করতে চান না, তাহলে এটা যৌক্তিক যে মালাকুল মাউত আজরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। সুতরাং এই হাদিস সত্য হলে আমাদের মানতে হবে যে মালাকুল মাউত আল্লাহ তাআলার সামনে মিথ্যা বলেছেন। এখন কেউ হয়তো জোর করে বলতে পারেন যে না, মালাকুল মাউত আজরাইল নিশ্চয়ই তার পরিচয় দিয়েছেন এবং জানতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চান কিনা। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই এই প্রশ্নের জবাবে বলেছেন যে তিনি এখন মৃত্যুবরণ করতে চান না। এজন্যই মালাকুল মাউত আজরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেছেন, হে আল্লাহ, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। এখন আমরা এই চাপিয়ে দেয়া ব্যাখ্যার জবাবে বলবো, হাদিসের কোথায় বলা হয়েছে যে মালাকুল মাউত তার পরিচয় দিয়েছেন এবং জানতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চান কিনা? এখন আবার কেউ হয়তো বলতে পারেন যে দেখুন, মুসলিমের একটি হাদিসে বলা হচ্ছে মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের নিকট এসে বলল, মুসা, তোমার প্রতিপালকের নিকট চলো। তখন তার চোখের উপর মুসা আলাইহিস সালাম তাকে একটা চপেটাঘাত করলেন, এতে তার চোখ নষ্ট হয়ে গেল। এই হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে মালাকুল মাউত আজরাইল মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা, তোমার প্রতিপালকের নিকট চলো। আমরা এর জবাবে বলবো, এই হাদিস থেকেও এটা স্পষ্ট হয়নি যে মালাকুল মাউত আজরাইল তার পরিচয় দিয়েছেন এবং জানতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চান কিনা। মালাকুল মাউত শুধু বলেছেন, মুসা, তোমার প্রতিপালকের নিকট চলো। এজন্যই ইবনে হাজার আল আসকালানি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারিতে লিখেন, মুসা আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে আঘাত করেছিলেন কারণ তিনি একজন ব্যক্তিকে অনুমতি ছাড়াই তার ঘরে প্রবেশ করতে দেখেছিলেন এবং জানতেন না যে তিনি মৃত্যুর ফেরেশতা আজরাইল।
আমরা এখন বলবো, মালাকুল মাউত আজরাইল কি আল্লাহকে গিয়ে মিথ্যা বললেন না? এই হাদিস সত্য হলে আমাদের মানতে হবে যে মালাকুল মাউত আজরাইল মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলার সামনে মিথ্যা বলেছেন। এখন কেউ হয়তো বলতে পারেন যে মুসা আলাইহিস সালাম হয়তো মুখে কিছু বলেননি, কিন্তু আক্রমণাত্মকভাবে চপেটাঘাত করার কারণে মালাকুল মাউত আজরাইল বুঝে নিয়েছেন যে তিনি বর্তমানে এই মৃত্যুর জন্য প্রস্তুত নন। আমরা এর জবাবে বলবো, এই জাল রাওয়ায়াতকে প্রমাণ করতে গিয়ে কত কিছুই না কল্পনা করতে হচ্ছে। আচ্ছা, মালাকুল মাউতের মতো এত সম্মানিত একজন ফেরেশতা, যাকে মানুষের রূহ গ্রহণের মতো এমন মহান একটি দায়িত্ব দেয়া হয়েছে, তিনি নিশ্চয়ই এই কাজের যোগ্য। তিনি আঘাতপ্রাপ্ত হয়ে চলে আসবেন এমনটা আমরা কিভাবে ভাবতে পারি? তিনি তো ইতিপূর্বে হাজার হাজার নবী রাসূলদের রূহ গ্রহণ করেছেন, তাদের মৃত্যুর সাক্ষী হয়েছেন। তিনি নিশ্চয়ই জানেন যে মৃত্যুর খবর নিয়ে নবী রাসূলদের কাছে কিভাবে উপস্থিত হতে হয়, কিভাবে নিজের পরিচয় পেশ করতে হয়। তার প্রথম কাজ ছিল সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে নিজের পরিচয় দেয়া। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে তিনি এবার ভুলে গিয়েছেন যে কিভাবে নবী রাসূলদের সামনে মৃত্যুর খবর নিয়ে উপস্থিত হতে হয়। কিন্তু চপেটাঘাতের পর তার প্রথম কাজ ছিল সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে নিজের পরিচয় দেয়া। এক পবিত্র কাজের উদ্দেশ্যেই মহান আল্লাহ তাকে পাঠিয়েছেন এই কথা মুসা আলাইহিস সালামকে জানানো, অথচ তিনি এমনটা না করে নাবালক বাচ্চাদের মতো আল্লাহর কাছে চলে আসলেন। সুতরাং মালাকুল মাউত আজরাইলের মতো একজন সম্মানিত ফেরেশতা আঘাত পেয়ে তৎক্ষণাৎ নিজের পরিচয় না দিয়ে, উদ্দেশ্য না জানিয়ে নাবালকের মতো ফিরে আসবেন, এটা তার মহান দায়িত্ব ও পদমর্যাদার সাথে সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক। এখন আমাদের বলতেই হচ্ছে, এই হাদিস সত্য হলে মালাকুল মাউত হয় মিথ্যাবাদী আর না হয় নাবালক শিশু। নাউযুবিল্লাহ মিন হাযা। লক্ষ্য করুন, এই জাল হাদিসগুলোতে আরও বলা হচ্ছে, যখন আল্লাহ মালাকুল মাউত ফেরেশতার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাকে বলো তিনি একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন, তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে 1 বছর করে আয়ু দান করা হবে। আরেকটি জাল হাদিসে বলা হচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতার দৃষ্টি পুনর্বহাল করে দিয়ে বললেন, পুনরায় তার কাছে যাও এবং তাকে বলো সে যেন তার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখে। এতে যতগুলো লোম তার হাতের নিচে পড়বে, প্রতিটি লোমের পরিবর্তে সে 1 বছর হায়াত পাবে। আরেকটি জাল হাদিসে বলা হচ্ছে, আল্লাহ তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন, আমার বান্দার নিকট আবার যাও এবং বলো তুমি কি আরও দীর্ঘায়ু চাও? যদি তা চাও তবে তোমার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখো, এতে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তুমি জীবিত থাকবে। হাদিসে উল্লিখিত এই কথাগুলো আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে মুসা আলাইহিস সালাম আসলেই এখন মৃত্যুবরণ করতে চান না। অন্যথায় আল্লাহ তাআলা কেন মুসা আলাইহিস সালামকে এই প্রস্তাব করবেন, তোমার হাত একটি ষাঁড় বা বলদের পৃষ্ঠের উপর রাখো, এতে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তুমি জীবিত থাকবে। এখন কেউ যদি বলেন যে না, মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চান না, এই কথা সঠিক নয়, তাহলে আমাদের বলতেই হবে, আল্লাহ তাআলার এই প্রস্তাব কি অনর্থক সময়ক্ষেপণ ছিল? মহান আল্লাহ তাআলা সত্তা কি তার নবী রাসূলদের সামনে ফেরেশতাদের মাধ্যমে অনর্থক প্রস্তাব উপস্থাপন করেন? নাউযুবিল্লাহ মিন হাযা। আমাদের এই প্রশ্ন করতেই হবে, সর্বশক্তিমান আল্লাহ কেন মুসা আলাইহিস সালামকে এই প্রস্তাব করলেন যে তোমার হাত একটি ষাঁড় বা একটি বলদের পৃষ্ঠের উপর রাখো, এতে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তুমি জীবিত থাকবে? মহান শক্তিধর আল্লাহ তাআলা আলিমুল গায়ব হয়েও কি মুসা আলাইহিস সালামের হৃদয়ের কথা বুঝতে অক্ষম ছিলেন? নাউযুবিল্লাহ মিন হাযা। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়ু বৃদ্ধির এই সুনির্দিষ্ট প্রস্তাবটি স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ করে যে মুসা আলাইহিস সালাম মরতে চাননি, যা মহান আল্লাহ তাআলার নবী রাসূলদের মর্যাদার সাথে সরাসরি সাংঘর্ষিক। আবার বলছি, যদি মুসা আলাইহিস সালাম এখনই মরতে প্রস্তুত থাকবেন, তবে আল্লাহ তাআলা তাকে ষাঁড়ের পিঠে হাত রেখে পশম গুনে আয়ু বাড়ানোর প্রস্তাব কেন দিবেন? এই জাল হাদিস অনুযায়ী এটা স্পষ্ট, যেহেতু মুসা আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইল ফেরেশতার চোখে আঘাত করেছেন এবং যেহেতু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হায়াত বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব করেছেন, সেহেতু হাদিস অনুযায়ী মুসা আলাইহিস সালাম এখন মৃত্যুবরণ করতে চাননি, যদিও ওনার বয়স এখন কম পক্ষে 80 বছর। এখন আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে যে কিছু জাল হাদিস জন্মান্ধের মতো মুসলমানদের চোখকে কতটা অন্ধ করে দিয়েছে।
আপনারা এমনটা কি করে ভাবতে পারলেন যে আল্লাহর একজন রাসূল মূসা আলাইহিস সালাম, যার বয়স এখন কম পক্ষে ৮০ বছর, তার কাছে আল্লাহর পক্ষ হতে একজন সম্মানিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আসবেন, অথচ মূসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে বলবেন, না আমি মরতে চাই না, অথবা তিনি মালাকুল মাউত আজরাইল ফেরেশতার চোখে আঘাত করবেন এবং তার চোখ নষ্ট করে দিবেন? এটি কি আদৌ সম্ভব? জন্মান্ধের মতো অন্ধ মুসলমানদের উদ্দেশ্যে বলবো, নিজের অন্তর্চক্ষুকে একবার মেলে দেখুন, তাহলে অনুধাবন করতে পারবেন যে মূসা আলাইহিস সালামের মতো একজন মহান রাসূল, যিনি মানুষের কাছে আখিরাত ও পরকালের বার্তা পৌঁছে দেন, যিনি মানুষকে তার কওমকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে আহ্বান করেন, যিনি মানুষকে আল্লাহর সামনে নিজেকে সমর্পিত করতে আমন্ত্রণ জানান, তিনি কখনোই আল্লাহর সামনে আত্মসমর্পণ না করার মানসিকতা রাখতে পারেন না। এটা একজন রাসূলের পদমর্যাদার সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক। আমরা এখন কোরআন থেকে এমন একাধিক আয়াত উপস্থাপন করব যা প্রমাণ করবে যে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণকারী এবং সর্বদা মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ ও সন্তুষ্টির জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, আর মূসা যখন তার নির্ধারিত স্থানে আসলো এবং তার রব তার সাথে কথা বললেন, তখন মূসা বলল, হে আমার রব, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব। মহান শক্তিধর আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পাবে না। সূরা আরাফের এই আয়াতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাক্ষাৎ চেয়েছেন, যা সর্বোচ্চ আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতীক, এবং এটি আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। এই ঘটনা প্রমাণ করে যে মূসা আলাইহিস সালামের অন্তরে আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য কতটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা আরও বলেন, হে মূসা, তোমার কওমকে ছেড়ে তুমি তাড়াতাড়ি করে এলে কেন? মূসা বলল, তারা তো আমার পেছনে আসছে, আর হে আমার রব, আমি আপনার দিকে তাড়াতাড়ি এসেছি যাতে আপনি সন্তুষ্ট হন। সূরা তহার এই আয়াতে তিনি দ্রুত আল্লাহর কাছে উপস্থিত হতে চেয়েছেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কোরআনের এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন অত্যন্ত বিনয়ী, সমর্পিত ও আগ্রহী বান্দা, যিনি সব সময় আল্লাহর সাক্ষাৎ এবং সন্তুষ্টির জন্য প্রস্তুত ছিলেন। লক্ষ্য করুন, এই জাল হাদিসের শেষে বলা হচ্ছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রস্তাব শুনে বললেন, হে আমার রব, অতঃপর কি হবে? অর্থাৎ এই দীর্ঘ হায়াতের পর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। আরেকটি হাদিসে বলা হচ্ছে, মূসা বললেন, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যুবরণ করবে। মূসা আলাইহিস সালাম বললেন, তবে এখনই ভালো। এই জাল হাদিস অনুযায়ী মূসা আলাইহিস সালাম জানতেন না যে পৃথিবীর সকল প্রাণী ও মানুষের মতো নবী রাসূলদেরকেও মৃত্যুবরণ করতে হয়। অন্যথায় তিনি কেন বলবেন যে অতঃপর কি হবে, এরপর কি হবে, তারপর কি হবে? এই উদ্ভট হাদিসটিকে সত্য ধরে নিলে আমাদের মানতে হবে যে মূসা আলাইহিস সালাম জানতেন না যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলদেরকেই ইন্তেকাল করতে হয়েছে। মূসা আলাইহিস সালামের মতো একজন প্রজ্ঞাবান রাসূল, যিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং তাওরাত লাভ করেছেন, তিনি কিভাবে জানতেন না মাত্র কয়েক বছর পূর্বেই তার ভাই নবী হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন? এতদ সত্ত্বেও তিনি কিভাবে জানতেন না যে দুনিয়ার সকল প্রাণী, সকল মানুষ, সকল নবী রাসূলদের মতো তাকেও মৃত্যুবরণ করতে হবে? এই হাদিস অনুযায়ী মূসা আলাইহিস সালাম আশা করছিলেন যে দীর্ঘ জীবনের পর হয়তো মৃত্যু নাও আসতে পারে, যা একজন নবীর মৌলিক জ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সরাসরিভাবে সাংঘর্ষিক। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে মালাকুল মাউত আজরাইলকে মূসা আলাইহিস সালামের আঘাত, মালাকুল মাউতের বক্তব্য, আল্লাহ তাআলার প্রস্তাব এবং মূসা আলাইহিস সালামের জবাব, এই চারটি ঘটনা পরস্পরের সাথে এমনভাবে জড়িত যে এগুলো হাদিসটির জাল হওয়ার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য বহন করে। হাদিসটি নিজেই প্রমাণ যে এই হাদিসটি একটি জাল হাদিস। আমরা এই দীর্ঘ এবং গভীর আলোচনায় যে যুক্তিগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি তা হাদিসটির আকলি বা যুক্তিতাত্ত্বিক সমালোচনা। আমরা স্পষ্টভাবে দেখিয়েছি যে মূসা আলাইহিস সালাম মুখে না বললেও মালাকুল মাউতের সে মরতে চায় না মন্তব্যটি প্রশ্নবিদ্ধ। মালাকুল মাউত হয় মিথ্যাচার করেছেন, না হয় তিনি অক্ষম তার দায়িত্ব পালনে। একজন রাসূল কর্তৃক অনুমতি ছাড়া ঘরে ঢোকা অপরিচিত ব্যক্তিকে আঘাত করা এক কথা, কিন্তু মালাকুল মাউতকে আঘাত করে চোখ উপড়ে ফেলা এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আয়ুর প্রস্তাবের পরও প্রথমে অতঃপর কি হবে জিজ্ঞেস করা, এটি কোরআনে বর্ণিত মূসা আলাইহিস সালামের সমর্পিত চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবার আপনাদের আরেকটি প্রশ্ন করি,
যেই মালাকুল মাউত আজরাইল ফেরেশতা নিজের প্রকৃত আকৃতি পরিবর্তন করে মানুষের রূপ ধারণ করে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তার চোখে আঘাত করা কি এতই সহজ একটি বিষয়? আমরা জানি একজন ফেরেশতা অত্যন্ত দ্রুত গতির হয়ে থাকে, এমনকি আগুনের শিখা হতে তৈরি জিন জাতীয় ফেরেশতাদের শক্তির কাছে নগণ্য, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর বা আলো হতে সৃষ্টি করেছেন, যা অত্যন্ত দ্রুত গতির। ফেরেশতাদের গতি ও ক্ষমতা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। এই আয়াতটি প্রমাণ করে যে মালাকুল মাউতের গতি এবং শক্তি এমন যে স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চপেটাঘাত প্রতিহত করা তার জন্য কোনো কঠিন বিষয় হওয়ার কথা নয়। যদি তিনি মুসা আলাইহিস সালামের কাছে মানুষের রূপে এসে থাকেন, তবুও তার অন্তর্নিহিত শক্তি এত সহজে পরাজিত হওয়া অসম্ভব। তাই মালাকুল মাউতের মতো একজন শক্তিশালী ফেরেশতা তার পক্ষে একজন মানুষের আঘাত প্রতিহত করতে না পারাটা তার প্রকৃতি ও ক্ষমতার সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক। তাহলে তিনি কেন একজন মানুষের আঘাতকে প্রতিহত করতে পারলেন না? আরেকটি প্রশ্ন হলো, মালাকুল মাউত আজরাইল আঘাত পাওয়ার পর সেই বিকৃত চোখ নিয়ে কেন সরাসরি আল্লাহর কাছে গেলেন? ফেরেশতাগণ মানুষের রূপে আসলেও তারা সেই আকৃতি ধারণ করেন আল্লাহর বিশেষ নির্দেশে। যদি সেই নকল আকৃতি আঘাতপ্রাপ্ত হয়, তবে তিনি অবশ্যই তার প্রকৃত আসল বা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে সক্ষম ছিলেন। মালাকুল মাউত আজরাইল ফেরেশতার জন্য তার নকল রূপ অর্থাৎ মানুষের রূপে পাওয়া আঘাতের চিহ্ন নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়াটা তার পদমর্যাদার সাথে বেমানান। যদি ফেরেশতাদের কাছে মানুষের রূপ ধারণ করার সক্ষমতা থাকে, তবে সেই নকল রূপে পাওয়া একটি আঘাতকে তাৎক্ষণিকভাবে নিজ শক্তিতে ঠিক করে নেওয়াটাও তার জন্য কঠিন হওয়ার কথা নয়, বিশেষত যখন তারা এমন বিশাল ক্ষমতা ধারণ করেন। তাই নকল শরীরে আঘাতপ্রাপ্ত চোখকে ঠিক করা কোনো কঠিন বিষয় ছিল না। তাছাড়া কেন আল্লাহ তাআলাকেই তার চোখ ঠিক করে দিতে হলো? অর্থাৎ এই উদ্ভট হাদিসটি এমন একটি চিত্র উপস্থাপন করে যেখানে একজন শক্তিশালী ফেরেশতা একজন মানুষের আঘাতে অক্ষম হয়ে পড়েন এবং সামান্য একটি নকল শারীরিক ক্ষতি মেরামত করার জন্য তার স্রষ্টার কাছে যেতে হয়। এই উদ্ভট হাদিসটি ফেরেশতাদের দুর্বলতাকেই তুলে ধরে, যা কোরআনে বর্ণিত ফেরেশতাদের শক্তির ধারণার সঙ্গে সরাসরিভাবে সাংঘর্ষিক। এখন প্রশ্ন আসতে পারে যে এই সকল ইসরাইলিয়াত বা ইহুদি খ্রিস্টীয় লিটারেচার হাদিস হিসেবে কিভাবে পরিচিতি লাভ করলো? এজন্য এখন আমাদের হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। ইতিহাসের ছাত্ররা জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মান্তরিত ইহুদি আলেম কাব আল আহবারের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করতেন। কাব আল আহবার ছিলেন ইয়েমেনের একজন বিখ্যাত ইহুদি রাবাই আলেম, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সিরিয়াতে বসবাস করেন। ইমাম মালিকের মুয়াত্তাতে বর্ণিত একটি রাওয়ায়াতে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, আমি সিনাই পর্বতের দিকে গমন করিলাম, সেখানে কাব আল আহবারের সাথে সাক্ষাৎ করিলাম এবং তাহার সাথে বসিলাম। তারপর তিনি তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন, আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা অধ্যায় 5 হাদিস নং 16। এই হাদিসটি পরবর্তীতে মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো। আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম, অর্থাৎ হাদিস বর্ণনা করলাম। মুসনাদে আহমদ হাদিস নং 10,303, 23,791। লক্ষ্য করুন, এই রাওয়াতে বলা হচ্ছে যে কাব আল আহবার তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন এবং আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব আল আহবার উভয়ে একে অপরের ধর্মীয় গ্রন্থ ও ঐতিহ্য বিনিময় করতেন এবং কখনো কখনো ধর্মীয় ইতিহাস, কিয়ামতের লক্ষণ, নবীদের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা ও তাওরাতে বর্ণিত বিভিন্ন বিধিবিধান ইত্যাদি বিষয়ে আলোচনা করতেন। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে ইসলামী ঐতিহ্যের প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ সাহাবা, তাবি, তাবেঈদের সময়ে ইহুদি ও খ্রিস্টান আহলি কিতাব ধর্মান্তরিত আলেমদের মাধ্যমে অনেক ইসরায়েলীয় বর্ণনা মুসলিম সমাজে প্রবেশ করেছে। এই বর্ণনাগুলোর কিছু সহিহ হাদিসের অনুরূপ হয়েছে, আবার কিছু বর্ণনা ইহুদি বা বাইবেলীয় কাহিনীর ছোঁয়া বহন করেছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা।
তাই সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রী সংক্রান্ত কাহিনীটিও বাইবেলের মিথ্যা গল্পের একটি পরিবর্তিত প্রতিফলন। তাই ইতিহাসবিদরা মনে করেন কিছু বর্ণনা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আলোচনা বা আহলে কিতাবদের থেকে শোনা কোনো কথা হতে পারে। পরবর্তীতে যখন এই বর্ণনাগুলো মৌখিকভাবে প্রচলিত হয়, তখন কেউ কেউ এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভেবে বর্ণনা করতে শুরু করেন। চলুন আমাদের এই দাবির পক্ষে আরও কিছু প্রমাণ উপস্থাপন করা যাক। মুসনাদে আহমদের 23,791 নং হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সিরিয়ায় গিয়েছিলাম এবং সেখানে কাব আল আহবারের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন আর আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতাম। এভাবে আমরা আলোচনায় লিপ্ত ছিলাম যতক্ষণ না একসময় শুক্রবারের দিন নিয়ে আলোচনা শুরু করি। আমি তাকে বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণকর বিষয়ে প্রার্থনা করলে আল্লাহ তাকে দান করেন। এ কথা শুনে কাব বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এই ঘটনা বছরে একবার ঘটে। আমি বললাম না। তখন কাব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি মাসে একবার ঘটে। আমি বললাম না। তিনি আবার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি প্রতি শুক্রবারই ঘটে। আমি বললাম, হ্যাঁ ঠিক তাই। তখন কাব আল আহবার বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই দিনে কি ঘটেছিল, অর্থাৎ শুক্রবারে কি ঘটেছিল? আমি বললাম, কি ঘটেছিল? কাব আল আহবার বললেন, সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন সকল সৃষ্টি পরকালের ভয় থেকে চিৎকার করবে, তবে দুই সৃষ্টিকে বাদে, জিন ও মানব জাতি। মুসনাদে আহমদ হাদিস নং 23,791। লক্ষ্য করুন, এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে কাব আল আহবার বলেছেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে। সেদিন সকল সৃষ্টি পরকালের ভয়ে চিৎকার করে, তবে দুই সৃষ্টি বাদে, জিন ও মানব জাতি। কিন্তু মুসনাদে আহমেদের অন্য একটি হাদিসে ভিন্ন কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো। আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম। একই সাথে আমি তাকে এই হাদিসটিও বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। শুক্রবার সূর্যোদয়ের সময় পৃথিবীতে চলাফেরাকারী প্রতিটি প্রাণী ভীত হয়ে পড়ে। আজই হয়তো কিয়ামত এসে পড়বে, কিন্তু জিন ও মানুষ ছাড়া। মুসনাদে আহমদ হাদিস নং 10,303। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে যে কাব আল আহবার নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। এই দুটি বর্ণনা প্রমাণ করে যে হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই কাব আল আহবারের উক্তিটি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। এ বিষয়ে শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস আবু বকর ইবনে খুযাইমা তার হাদিস গ্রন্থ সহিহ ইবনে খুযাইমাতে লিখেন, এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই অংশটি সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবার কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন। আমি এসব বর্ণনাকে আমার কিতাব আল কাবির গ্রন্থে উল্লেখ করেছি। যারা বলেন যে এই অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে, তাদের মতই অধিকতর সঠিক বলে প্রতীয়মান হয়। কারণ মুহাম্মদ ইবনে ইউসুফ আমাদেরকে বর্ণনা করেছেন যে ইয়াহিয়া আবু সালামা থেকে এবং আবু সালামা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন।
সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর কিয়ামতের দিনও হবে শুক্রবার। একথা শুনে আবু সালামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, আপনি কি এই কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই কথাগুলো আমাদেরকে কাব বলেছিলেন। আবু বাকার ইবন খোজাইমা বলেন, সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই বাক্যাংশ পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিন্তু বাকি কথাগুলো কাব আল আহবারে। আবু বাকার ইবন খোজাইমার এই আলোচনা হতে এটা প্রমাণিত হয়, হাদিসের শেষ অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে। ইমাম মুসলিম তার কিতাবুল তামিজে লিখেন, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আর দারিমি আমাদের বর্ণনা করেছেন। তিনি বলেন, মারওয়ান আর দিমাশকি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, লাইস ইবন সাদ আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, বুকাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন, বুশর বিন সাঈদ আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর কসম, আমি নিজে দেখেছি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বসতাম, তিনি আমাদেরকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন, আবার কখনো কাব আল আহবার থেকে বর্ণনা করতেন। তারপর তিনি উঠে যেতেন, কিন্তু এরপর আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাব আল আহবারের নামে বর্ণনা করছে, আবার কাব আল আহবারের বর্ণনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে। ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়াত প্রমাণ করে যে তাবিদের যুগেই হাদিস বা রাওয়ায়াতের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত হতে থাকে, যা মূলত ইসরাইলিয়াত অর্থাৎ তাওরাত বা কাব আল আহবার থেকে এসেছিল। এ বিষয়ে ডক্টর ইয়াসির কাদি বলেন, Another group of scholars from Sunni Islam, they said that Abu Hurairah radiyallahu ta'ala an, sometimes his students mixed up, and as we said in a previous lecture, go back to that lecture, even Imam Muslim, the famous student of Bukhari and the great alim and the great scholar of hadith, in his Kitab al-Tamyiz, which is one of the books that he wrote, he mentions that people would see that Abu Hurairah's narrations, sometimes Ka'b al-Ahbar's narrations got mixed up with them. And Ka'b al-Ahbar was the rabbi, the son of the rabbi, the grandson of the rabbi. His whole family was rabbis. And Ka'b al-Ahbar was the senior most rabbi convert in the time of the Sahaba / Tabi'un. And he would narrate to Abu Hurairah. Abu Hurairah was his prize student, and he said famously that none of my students knows the Bible without learning Hebrew than Abu Hurairah, because he had narrated the Bible, the Old Testament, to him. So a number of scholars have said every single narration that we find Abu Hurairah radiallahu ta'ala an talking about the stories, that some of our own scholars have said we need to be a little bit more careful. And that is because it is well known in our tradition that there has been contamination of the reports of Abu Hurairah with the main storyteller of early Islam, and that is the Rabbi Ka'b al-Ahbar. The Rabbi Ka'b al-Ahbar. Ka'b al-Ahbar, every student of knowledge should know that he was from a rabbinical family in Yemen. He converted to Islam. He was with the Sahaba. He converted after the death of the Prophet. He came Abu Bakr, Umar, Uthman, Ali. He was in that time frame. So he's of the senior tabi'un. Age-wise, he could be a companion, but he didn't see the Prophet sallallahu alaihi wasallam. And he would spread many stories from his rabbinical tradition, and these stories had a profound impact on tafsir. Everybody knows this. Ibn Taymiyyah, everybody points this out. Ka'b al-Ahbar is the main source of what is called Isra'iliyat. Now, Ka'b al-Ahbar and Abu Hurairah spent much time together, and Abu Hurairah studied from Ka'b al-Ahbar for many years, so much so that Ka'b al-Ahbar would remark that Abu Hurairah has studied with me the Torah so much, he can tell me the Torah without speaking Hebrew. He would say this, that Abu Hurairah can narrate to you the stories of the Torah without even knowing Hebrew. And Imam Muslim, in his Kitab al-Tamyiz, Imam Muslim has a authentic narration
from one of the students of Abu Hurairah who says that, be careful, I have seen myself that Abu Hurairah would narrate a hadith of the Prophet sallallahu alaihi wasallam, and then he would narrate from Ka'b al-Ahbar, and then he would leave, and the people in the audience, his students, would mix up what is Abu Hurairah saying from the Prophet sallallahu alaihi wasallam and what is he saying from Ka'b al-Ahbar. This is from Muslim's Kitab al-Tamyiz, Imam Muslim, the famous Imam Muslim. কাব আল আহবারের উক্তিগুলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে যেত এর আরেকটি বড় উদাহরণ হচ্ছে সহিহ মুসলিমের এই হাদিসটি, যেখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সহিহ মুসলিম হাদিস নং 6947। সহিহ মুসলিমের এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী তার কিতাব তারিখ আল কাবীরে লিখেন, কেউ কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন এবং এটি অধিক সঠিক। অর্থাৎ সহিহ মুসলিমের পুরো উক্তিটি কাব আল আহবারের উক্তি, যা পরবর্তীতে হাদিস বর্ণনাকারীদের ভুলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং শুক্রবার শেষ মুহূর্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীরা ভুলক্রমে কাব আল আহবার আমার হাত ধরে বললেন এর স্থলে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন। ইবনে তাইমিয়া তার কিতাব মাজমু আল ফাতাওয়াতে এই একই কথা বলেছেন। তিনি লিখেন, ইমাম মুসলিমের চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিরা যেমন ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আল বুখারী এবং অন্যান্যরা এই হাদিসের সমালোচনা করেছেন। আল বুখারী বলেছেন যে এটি কাব আল আহবারের কথা থেকে এসেছে। তাছাড়া আরেকটি দল হাদিসটিকে বিশুদ্ধ বলে মনে করেছেন, যেমন আবু বাকার ইবনে আল আনবারি, আবু আল ফারাজ ইবনে আল জাউজি এবং অন্যান্যরা। তবে আল বাইহাকি এবং অন্যান্যরা হাদিসটিকে দুর্বল বলেছেন এবং এই মতটি সঠিক। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকের প্রথম অধ্যায় বলা হচ্ছে, শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো। এই হলো প্রথম দিন। তারপর ঈশ্বর বললেন জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক। তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকলো। ঈশ্বর আকাশমণ্ডলের নাম দিলেন আকাশ। সন্ধ্যা হলো, তারপর সকাল হলো, এটা হলো দ্বিতীয় দিন। তারপর ঈশ্বর বললেন আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক যাতে শুকনো ডাঙা দেখা যায়, এবং তাই হলো। ঈশ্বর শুকনো জমির নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর। ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক, ফলের গাছগুলিতে ফল আর ফলের ভেতরে বীজ হোক। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক। এইসব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক। আর তাই হলো। পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো, আবার ফলদায়ী গাছপালাও হলো, ফলের ভেতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবে হলো তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলি বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে, আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে। এই আলোগুলি আকাশে থাকবে পৃথিবীকে আলো দেওয়ার জন্যে, এবং তাই হলো। তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন,
ঈশ্বর দিনের বেলা রাজত্ব করার জন্য বড়টি আর রাত্রিবেলা রাজত্ব করার জন্য ছোটটি বানালেন। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন। এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবে চতুর্থ দিন হলো। তারপর ঈশ্বর বললেন, বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক, আর পৃথিবীর উপরে আকাশে উড়বার জন্য বহু পাখি হোক। সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন। অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি। যত রকম পাখি আকাশে ওড়ে সেই সবও ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। ঈশ্বর সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন। ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন। ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করতে বললেন। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো, এভাবে পঞ্চম দিন কেটে গেল। তারপর ঈশ্বর বললেন, নানা রকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক, নানা রকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলার নানা রকম ছোট প্রাণী হোক এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক। তখন যেমন তিনি বললেন সব কিছু সম্পন্ন হলো। সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন। বন্য জন্তু, পোষ্য জন্তু আর বুকে হাঁটার সব রকমের ছোট ছোট প্রাণী ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি। আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো। তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পাখির উপরে কর্তৃত্ব করবে, আর পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটার সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ব করবে। আর ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সাহিহ মুসলিমের একটি হাদিসে এই একই কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, ঠিক যেমনটা বাইবেলে বলা হয়েছে। ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সাহিহ মুসলিমের এই হাদিসটিতে আরও বলা হয়েছে, আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। মূলত এই পুরো কথাটি কাব আল আহবারের উক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তার দৈর্ঘ্য ছিল 60 হাত। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবিরা ভুল ক্রমে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এ বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে তাবি এবং তাবিদের যুগে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই বিভিন্ন ইসরাইলিয়াত কাব আল আহবারের উক্তি হাদিস হিসেবে পরিচিতি লাভ করে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসগুলো। অতএব কারণে এটা প্রমাণিত হলো যে সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রীর সাথে সহবাস এবং পরবর্তীতে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, এই রূপকথার গল্পগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং এগুলো ইসরাইলিয়াত বা কাব আল আহবারের উক্তি।